নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 8ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি এই সপ্তাহটি ধনু রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চন্দ্রমাকে বৃশ্চিক রাশিতে গোচরে মঙ্গলবার রাত্রির 9:10 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে ডিলে হতে দেখা যেতে পারে। মানসিক একটা সমস্যা, দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। খরচের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সুতরাং এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে এই সময় ফোকাস কিছুটা বৃদ্ধি করে চলা উচিত। মঙ্গলবার রাত্রি 9:10 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ ধনু রাশিতেই প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির 11টার আগে পর্যন্ত চন্দ্রমাকে ধনু রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে, তবে মানসিক একটা বিষণ্ণতা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাচ্ছে। সাথে সাথে জাতকের ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ক্রোধ, জেদের প্রতি এই সময় নিয়ন্ত্রণ রাখা উচিত। বৃহস্পতিবার রাত্রির 11টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শনিবার রাত্রির 11:30 আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। হঠাৎ কিছু প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে, তবে এই সময় নিজেদের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখা উচিত। বিশেষত কর্মক্ষেত্র এবং পরিবারবর্গে বড় সদস্যদের সাথে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতির সাথে সাথে অপরচুনিটি আসতে দেখা যেতে পারে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। শনিবার রাত্রির 11:30 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে তৃতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। কমিউনিকেশনের প্রতি এই সময় ধ্যান দেওয়া উচিত। নিজেদের কথাবার্তার প্রতি এই সময় নিয়ন্ত্রণ রাখা উচিত। গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কারোর ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয়। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে একাগ্রতা বৃদ্ধি করা উচিত। হাই বিপি সংক্রান্ত সমস্যা, ইএনটি রিলেটেড প্রবলেম, লিভার সংক্রান্ত সমস্যা, পেটের কোনো সমস্যা, এই জাতীয় সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় নিত্য ভগবান বিষ্ণুর যদি আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।